ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ অব্যাহত থাকলে মার্কিন নৌবাহিনী ও সেনাদের গুরুতর ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় তেহরান এই পরিস্থিতি আর সহ্য করবে না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি ইরান কখনোই দেবে না। রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন জুলাই মাসে আবারও ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ জোরদার করে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে সেই সমঝোতা কার্যকর হয়নি বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত ৪৪টি জাহাজকে অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে। এছাড়া ২টি জাহাজ অচল করে দেয়া হয়েছে এবং আরও ২টি জাহাজে অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়েছে। এসব পদক্ষেপকে ইরান তার সামুদ্রিক অধিকার ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি নিয়ে সমালোচনা বাড়ছে। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার অভিযোগ করেছেন, ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে সাধারণত মার্কিন নাগরিকদের জ্বালানি ব্যয় বেড়েছে, অথচ এর সুবিধা পাচ্ছে তেল শিল্পের বড় বড় কোম্পানিগুলো। এক্সে দেয়া এক পোস্টে শুমার বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধ সেই বিগ অয়েল বন্ধুদের জন্য উপহার, যারা নির্বাচনী প্রচারণায় অর্থ দিয়ে লাভের প্রতিশ্রুতি পেয়েছিল। তিনি আরও দাবি করেন, শেষ পর্যন্ত এটাই একমাত্র প্রতিশ্রুতি যা ট্রাম্প বাস্তবায়ন করেছেন। শুমারের ভাষ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন জ্বালানির দাম $৪ বেশি হওয়ায় সাধারণ মানুষ বাড়তি অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। তার অভিযোগ, আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরানকে ঘিরে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন ভোক্তাদের ওপর। সব মিলিয়ে হরমুজ প্রণালী, ইরানের বন্দর অবরোধ এবং জ্বালানি বাজারকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে শুধু দুই দেশই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে।